নিউজ 18 বাংলায় নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই সাদ্দাম সরকারের খবরের দিকে নজর রাখতেই হবে। সুরঙ্গের আড়ালে কারা? সাদ্দামের সাম্রাজ্যের আসল মাথাচার। একদিকে কুখ্যাত দুষ্কৃতী সাদ্দাম সর্দার, অন্যদিকে কালি যে ছবি আপনাদের দেখাচ্ছে, খাট সরানোর পরই যে ছবি উঠে আসে, যেখানে গ্রিল নিচে ঘর এবং সেই ঘর দিয়ে খাট সরিয়ে সুরঙ্গে ঢোকার রাস্তা। আর এই সাদ্দাম সর্দার যে গতকাল পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় তার সাগরেদরা, তার পরিবারের লোকজনরা, এবং পালিয়ে যায়। আর এই যে সাদ্দাম সর্দার অভিযুক্ত, একদিকে কুখ্যাত দুষ্কৃতী, অন্যদিকে প্রতারণা চক্র চালাতো। কারণ প্রতারণার অভিযোগেই পুলিশ গিয়েছিল তাকে খুঁজতে। আর এই যে গেট, এই সুড়ঙ্গ দিয়ে খালে পৌঁছানোর পথ, সুড়ঙ্গ দিয়ে খালে এই রাস্তা দিয়েই পালানোর যে পথ, সেই পথের হদিশ পায় পুলিশ গতকাল তার বাড়িতে গিয়ে। বা সাদ্দামের সাম্রাজ্যের আসল মাথার হদিশ নিউজ 18 বাংলায়। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। এই চারজন কারা অর্পণ? কি জানা যাচ্ছে এই চারজনের সম্পর্কে? দেখো, প্রত্যেকেরই বাড়ি পয়তারহাট এলাকায়। এই ছাকাত, বটো, শাহজাহান, শাহরুল, এই চারজনের নাম কোনো সময় কিন্তু সেইভাবে পুলিশের সামনে আসেনি। তার একটাই কারণ, যখনই এই ধরনের কোনো ক্রাইম তারা করত, সঙ্গে সঙ্গে পুলিশের কাছে দুজন গিয়ে সারেন্ডার করে দিতেন। কারণ যেখানেই ক্রাইম হোক এই ধরনের, কিন্তু নাম আসতো এই পয়তারহাট এলাকায়। এই পয়তারহাট এলাকায় এখনো পর্যন্ত পুলিশের কাছে 26 জনের নাম উঠে এসেছে এবং 26 জনের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশ মামলা রুজু করেছে। গতকাল পর্যন্ত পুলিশের কাছে 16 জনের নাম ছিল। পুরো বিষয়টি এই ছাকাত এবং বটো, তারা এই এলাকায় পুরো অর্গানাইজ করতেন এবং কোথা থেকে কিভাবে যাদেরকে প্রতারণার জালে ফাঁসানো হয়েছে, কিভাবে আনা হবে, গাড়ি অর্গানাইজ করা। তারা যদি গিয়ে থানায় অভিযোগ দায়ের করেন, তারপরে সেখানে গিয়ে সারেন্ডার করা। যারা সারেন্ডার করছেন এই গ্রামেরই কয়েকজন, তারা গিয়ে থানায় আত্মসমর্পণ বা পুলিশের জালে কোনোভাবে তারা ধরা পড়তেন। তাদের সংসার চালানোর টাকা, তাদের জামিনের ব্যবস্থা এবং তাদের বৈধ যে এই কাজ করার জন্য একটা পারিশ্রমিক মিলত। আর এইভাবেই সাদ্দাম সহ এই যে চক্র, তার বিস্তর। একটা বিষয় একটু জানবো তোমার কাছ থেকে। গতকাল যে ছবি আমরা দেখেছিলাম, যেখানে পুলিশ সাদ্দাম সর্দারের বাড়িতে গেলে সেখান থেকে কে ছিনিয়ে নেয় এবং পুলিশের গুলিতে আহত হয় 3 জন পুলিশ আধিকারিক, সেই সময় কি এই সাদ্দামের সাগরেদরা সেখানে ছিল? একদমই। শাহরুল, গতকাল এই সাদ্দামের ভাই শাহরুল, তিনি গুলি চালিয়েছিলেন এবং একটি এএসআই এর মাথার কপালে বন্দুক ঠেকিয়ে তাকে গুলি চালানোর ভয় দেখানো হয় এবং সে এএসআই কোনো ক্রমে বন্দুক সরিয়ে দেন এবং তারপর শূন্যে সেই গুলি সে চালিয়ে দেয়। অর্থাৎ এরা এতটাই ডেসপারেট ছিল যে পুলিশকে পর্যন্ত গুলি চালাতে তারা পিছপা হননি। কারণ তাদের যে এই অর্গানাইজ ক্রাইম, তারা কোনো যদি অপরাধ করেন তাহলে তাদের হয়ে অন্য গ্রামের অন্য কেউ এসে পুলিশের কাছে তারা সারেন্ডার করতেন। কিন্তু নতুন আইন আসার পর পুলিশ প্রত্যেকটা অভিযানে তারা ভিডিওগ্রাফি করা শুরু করেন এবং এই ভিডিওগ্রাফি করতে গিয়েই এই শাহরুলের ছবি প্রকাশ্যে আসে। কারণ এলাকার মানুষের সমর্থন নেওয়ার জন্য তারা মহিলাদেরকে আগিয়ে দিতেন, মহিলারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়তেন এবং এই সিম্প্যাথিটাকেই তারা কাজে লাগাতেন। অর্থাৎ মহিলাদের ওপরে পুলিশের যে অত্যাচার, সেটাকে বাইরে প্রকাশ করতেন এবং যারা এই ঘটনার পিছনে রয়েছেন তারা সবসময় আড়ালে চলে যেতেন। একদিকে সমাজের কাছে বার্তা দিত, পুলিশ গিয়ে মহিলাদের সঙ্গে অভব্য অত্যাচার করেছেন, তাদের সঙ্গে বাজে ব্যবহার করেছেন, এবং অন্যদিকে তারা আরও একটা মেসেজ দিতেন যে অপরাধ মানুষকে ধরে নিয়ে যাচ্ছেন। এবং এই ঘটনায় যখনই নাম আসতো কয়েকজনের, তাহলে সঙ্গে সঙ্গে টাকার বিনিময়ে এই গ্রামেরই কয়েকজন গিয়ে তারা সারেন্ডার করতেন। যারা মামলা করতেন, অধিকাংশ মামলা এইভাবে নিষ্পত্তি হয়ে যায়। তবে মানে এই সাদ্দাম সর্দার এবং তার যারা সাগরেদরা রয়েছে তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ এবং জেলও খেটেছেন, যেমনটা তুমি বলছিলে যে চাপ বাড়লে ধরা দিত 2 জন। একদম প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে একটা করে বি অপশন 1, অপশন 2, এইভাবেই তাদের কাছে অপশন থাকতো। এবং যখনই কোনো ক্রাইম করে তারা পুলিশের কাছে ধরা পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে অন্য এক ব্যক্তিকে বা 2 জনকে তারা টাকার বিনিময়ে পুলিশের কাছে তারা সারেন্ডার করতে বাধ্য করতেন, অথবা কোনো প্রকারে পুলিশের কানে পৌঁছে দিতেন যে এরাই এই ঘটনা ঘটিয়েছেন। এবং এই পুরো মাস্টার প্ল্যানটা চালাতেন ছাকাত এবং বটো।
তার সঙ্গে পরস্পর নাম উঠে আসে শাহজাহান সহ একাধিক ব্যক্তির নাম এসেছে এবং পুলিশের কাছে এখনো পর্যন্ত যে টিম তারা গঠন করেছিলেন এবং সেই টিমের কাছ থেকে অর্থাৎ সবসময় এদের প্ল্যান এ প্ল্যান বি রেডি থাকতো, গ্রাম থেকে ঠিক করা থাকতো কারা ধরা দেবে, ধরা দিলে তাদের পরিবারের খরচ চালাতো এই সাদ্দাম বাহিনী। এবার অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো যে এই কুখ্যাত দুষ্কৃতীর সাদ্দামের যে ঘর, এই যে ঘরের মধ্যে খাট, আর খাটের সুড়ঙ্গ চওড়া 5 ফুট এবং তারপরেই 40 থেকে 42 ফুট দূরেই কাকড়ার খাল। এই খাল দিয়ে সবসময় ডিঙি নৌকা রাখা থাকতো, আর এই ডিঙি নৌকা দিয়ে ঠাকুরার নদী দিয়ে পালিয়ে যেত এই কুখ্যাত দুষ্কৃতী সাদ্দাম। সাদ্দাম সর্দার প্রতারণা চক্রের মাথা, কুখ্যাত দুষ্কৃতী। সোমবার তাকে ধরতে গিয়ে কুলতলিতে আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছে। পরে সেই সাদ্দামের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক গাছ, খাটের নিচে গোপন সুড়ঙ্গ। সাদ্দাম সর্দারের বাড়ির ভেতরের যে খাট, সেই খাটের নিচে গুপ্ত সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়েই সরাসরি সে পাশের যে খাল রয়েছে সেই খাল দিয়ে সে বেরিয়ে যেতে পারত। এবং পুলিশ যেটা মনে করছেন, বিভিন্ন সময়ে পুলিশ যখন তার বাড়িতে রেড করতে আসতেন সেই সময় এই সুড়ঙ্গ ব্যবহার করতেন। এই যে সুড়ঙ্গর বাইরের আউটলেট করা রয়েছে, এই সুড়ঙ্গ দিয়ে সে সরাসরি পাশের যে খাল রয়েছে সেই খাল পার হয়ে যে মাঠ রয়েছে সেই জলাজমি দিয়ে বিভিন্ন এলাকায় পালাতেন। লম্বায় 40 থেকে 42 ফুট, চওড়ায় 5 ফুট। হামাগুড়ি দিয়ে যেতে হবে। সাদ্দামের ঘরে খাটের নিচ থেকে সুড়ঙ্গ গিয়ে মিশেছে বাড়ির পাশের কাঁকড়ার খালে। এই খাল 1 কিলোমিটার দূরে গিয়ে মিশেছে ঠাকুরান নদীতে। স্থানীয়দের দাবি, বাড়ির পাশে খালে অনেক সময় ছোট ডিঙি নৌকো দাঁড়িয়ে থাকতে দেখা যেত। পুলিশের সন্দেহ, ডিঙিতে চেপে যাতে পালানো যায় তাই এরকম ব্যবস্থা করে রেখেছিল সাদ্দাম। পুলিশ সূত্রে এটাও জানা যাচ্ছে, এই যে আউটলেট অর্থাৎ এই সুড়ঙ্গের যে আউটলেট, সেই আউটলেটের পাশে একটি সবসময় নৌকা থাকতো, অর্থাৎ ডিঙি নৌকাও উপস্থিত থাকতো। নদী পার, এই যে খাল রয়েছে সেই খাল পার করে তারা জলাজমি দিয়ে বিভিন্ন এলাকায় পালাতে সক্ষম হতেন। এই সুড়ঙ্গের পিছনে আরো কোন রহস্য রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরা রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মন্ডল, নিউজ 18 বাংলা, কুলতলি।